বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের উন্নয়নকামী মানুষ, আমাদের সেই নেতা, যিনি আমাদের এই দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের পথ দেখিয়েছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবার জন্য। আমাদের সেই তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা জনাব তারেক রহমান। আজকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং আমাদের আজকের মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সামনে প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই, আজানের সময় হয়ে গেছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলতে চাই। আগামীকাল বিজয় দিবস, তাই না? এই বিজয় কিসের বিজয় ছিল? দেশে আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল যে দিনটি, সেই দিনটি হচ্ছে আগামীকাল 16ই ডিসেম্বর। বন্ধুগণ, আমি এই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই, আগামীকাল ছিল পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের দিবস। আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্বাচন, হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছে। বন্ধুগণ, আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ, তারা সেদিন পাকিস্তান হানাদার এসে যোগ সাজস করে সে তাদের সঙ্গে সহযোগিতা করে এই গণহত্যাকে পরিচালিত করেছে। বন্ধুগণ, আমরা সেই দিনগুলো ভুলে যাইনি, এত দ্রুত ভুলতে পারি না আমরা। আমাদের বারবার মনে রাখতে হবে 1971 সালের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের নতুন ভূখণ্ড লাভের কথা। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ জিয়া রহমান সাহেব আমাদের সেদিন যেমন একটি স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন। শুধু নয়, তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপি হাত ধরে, আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের পথ দেখার মধ্যে দিয়ে। বন্ধুগণ, আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি।
এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টাটি করেছিল চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? কি কারণে? উদ্দেশ্য একটাই যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আজকে আমাদের নজরুল ইসলাম খান সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম। আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করে কাজ শুরু করেছিলাম। আজকে আবার আমি সেইভাবে কাজ শুরুই বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা, তিনি আমাদের একটি দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলবার জন্য। তিনি আজকে নতুন করে শুরু করেছেন যে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন, জনগণকে বলছেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন। আমরা সেই আশায়, সেই স্বপ্নে আছি। একটা কথা আজকে বলতে চাই, 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে। বন্ধুগণ, আমাদের লোকেরা সবাই আহত হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে, লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দেওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ এই 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। এই বলে শেষ করার আগে আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব। 2002 সালে 2001 সাল নির্বাচনের পরে আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরে। সঙ্গে আমাদের নেতা ছিলেন। যখন আপনার গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, যখন সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে গ্রেট হলে চায়নার, তখন চীনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নিয়ে যখন সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার একজন পাশে আমাদের নেতা ছিলেন জনাব তারেক রহমান সাহেব। যখন পরিচয় করে দিয়ে ম্যাডাম বললেন যে হি ইজ মাই সান, আমার ছেলে, তখন আমার এখনো মনে আছে চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে ধরে 2 হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। তোমার পিতা ও মাতার পতাকাকে উত্তীর্ণ করে ধরো। সেই যে জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা আর গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে আগামী 25 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। বাংলাদেশকে আমরা জেগে উঠি। বন্ধুগণ, আমরা সবাই জেগে উঠি। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠব। সব শেষে আজকের এই দিনে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, হাদির জন্য আরোগ্য কামনা করছি, এবং যারা আমাদের সাথে শহীদ হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।